হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছো? সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই যে এখানে কিন্তু আমি কুলগুলো এখন রেডি করে নিচ্ছি। তো এই কুলগুলো কিন্তু রোজার মাসেই আনা হয়েছিল, তো এখনও পর্যন্ত আচারটা বানানো হয়নি। তো এই যে শুকোতে দিয়েছিলাম, তো শুকোতে শুকোতে কিন্তু এতটাই শুকিয়ে গেছে কি আর বলবো। এখানে কিন্তু একেবারে আর মাংস নেই, পুরোপুরি হাড়গুলো শুধু পড়ে রয়েছে কুলের। তো কিছু করার নেই। তো এখন কিন্তু আমি কুলের আচারটা বানিয়ে নেব। তবে এতটা পরিমাণে কুলগুলো শুকিয়ে গেছে কি বলবো, আমার কিন্তু একেবারেই ভালোই লাগছিল না। কিন্তু এই কুলের আচারটা যদি কাঁচাই বানানো হতো তাহলে হয়তো অনেক বেশি টেস্টি হতো। তো তাও কিন্তু আমি ফাইনালি এখন বানিয়ে নেব, নাহলে কিন্তু একেবারে কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই যে আমি কিন্তু এখানে সবগুলো এখন একটা একটা করে ভালো করে বেছে নিলাম, আর তারপরে কিন্তু আমি কুলের আচারটা বানিয়ে নেব। তবে এখন যেহেতু সকালবেলা, তো সেজন্য কিন্তু এইভাবে রেখে দিলাম রেডি করে, তারপরে কিন্তু পরে ওটা বানিয়ে নেব। তবে সকালে যেহেতু আমার অনেকটাই কাজ আছে, তো এগুলো কাজ কিন্তু আগে আমাকে করতে হবে, কারণ আবিরের কিন্তু সকালবেলা স্কুল আছে। তো সেই জন্য কিন্তু ওর কাজটা আমাকে আগে করতে হবে। তো আবিরের জন্য এদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি, আর তারপরে এই যে এদিকে কিন্তু এখন রান্নাটাও করে নেব। তবে বেশিরভাগ সময় কিন্তু আমি আবিরকে রাইসটাই দিয়ে থাকি, তো সেটাই কিন্তু করে নেব। তবে আজকে কিন্তু সয়াবিন আলুর তরকারি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু ওইদিকে সয়াবিনগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কিছুক্ষণ গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে সয়াবিনের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই বের হয়ে যায়। তো এই যে এখন কিন্তু আমি ভালো করে সয়াবিনগুলো ক্লিন করে নেব। তবে আমার আবির কিন্তু এই সয়াবিনের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু অনেক বেশিরভাগ সময় এটা দিয়ে থাকি ওকে টিফিনে। তো আজকেও কিন্তু এটাই বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু নোংরা বের হয়ে গেছে। তো আমি কিন্তু ভালো করে সয়াবিনগুলো দিকে ক্লিন করে নিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে কিন্তু সয়াবিন আলু ডাল দিয়ে ওকে করে দেব, কারণ ও কিন্তু ডালটা দিলে একটু বেশি পছন্দ করে। তো এমনি হয়তো যখন রান্না করি তখন কিন্তু এই ডালটা দিই না, তবে আজকে কিন্তু আমি ডাল দিয়ে বানিয়ে দিচ্ছি। আর ডাল দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমার আবির এভাবে বেশি পছন্দ করে, তো ওর জন্যই শুধু বানিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তার সাথে আলুটাও একটু ভেজে নিয়েছি, আর তার সাথে ডালটা কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু দিয়েছি, কারণ লঙ্কা যেহেতু আবির খুব একটা খেতে পারে না, তো অল্পটুকুই কিন্তু দিয়েছিলাম। আর তারপরে এখন এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন কিন্তু পানিটা দিয়ে নিলাম। তবে খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি, কারণ ওদের স্কুলে কিন্তু খুব একটা মশলা দিতে দেয় না, নাহলে কিন্তু আবার বোকা দেবে। কারণ সব সময় কিন্তু টিফিন চেক করে যে কখন কোন জিনিসটা আমি দিয়েছি। প্রত্যেকটা দিনই কিন্তু ওদের টিফিন চেক করা হয়, তো সেজন্য কিন্তু সব সময় ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু আমার রাইসটা হয়ে গেছিলো, তো ওটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তবে এই যে রান্না করতে গেলে বাসন বের হবে না, এটা তো হয় না। তো এই যে অনেকগুলো বাসন বের হয়ে গেছে, তো ভাবলাম এগুলো মেজে নিই, কারণ যদি এই বাসনগুলো আমি রেখে দিই তো তারপরে কিন্তু আবার অনেকগুলো বাসন বের হবে। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট্ট একটা রান্নাঘর, তো সেই জন্য বেশি জিনিসপত্র এইভাবে রাখলে কিন্তু খুবই এলোমেলো মনে হয় আমার কাছে। তো আমি ওই জন্য সময়ের কাজটা কিন্তু অবশ্যই সময়ে করে নেওয়ার চেষ্টা করি, নাহলে কিন্তু ভীষণ এলোমেলো মনে হয়। আর সত্যি ছোট রান্নাঘরে কিন্তু কাজ করতে খুবই অসুবিধা হয়, তো সেই জন্য অবশ্যই বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। তবে আমি কিন্তু এখন বাসনগুলো ভালো করে মেজে রেখে দেব। তবে সকালবেলা কিন্তু কাজের চাপটা একটু হলেও বেশি থাকে। আবিরের স্কুল থাকলে তো কিছু বলারই নেই। তো অনেক সকালবেলা কিন্তু উঠতে হয়, সকালে উঠে কিন্তু আগে ওর কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয়। তো এই যে আমার কিন্তু এদিকে সয়াবিন আলুর তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমি আবিরের টিফিনটা এদিকে রেডি করে দেব। তবে ওইদিকে কিন্তু গিয়ে আবিরকে একটু করে রেডি করে দিচ্ছিলাম, কারণ একটা কাজ নিয়ে তো আর পড়ে থাকলে হবে না। তো সেজন্য কিন্তু একটার পাশাপাশি আরেকটা কাজও করার চেষ্টা করছিলাম। তো এই যে আমি কিন্তু এখানে ওর টিফিনটা রেডি করে দিলাম। তবে যেহেতু অনেকটাই গরম ছিল তরকারিটা, তো সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি আবিরকে এদিকে পুরোপুরি রেডি করে দেব।
তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আর আপনি সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে আবিরের টিফিনটা কিন্তু আমি রেডি করে দিয়েছি, তবে একটা প্লাস্টিকের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তো যেহেতু সয়াবিন আলুর তরকারি দিয়েছিলাম একটু ঝোল ঝোল ছিল, তো সেজন্য যদি ব্যাগের মধ্যে পড়ে না যায় তো সেজন্য একটা প্লাস্টিক কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আবির স্কুলে চলে গেছে, আর এই যে আমি কিন্তু এখন বাকি কাজগুলো করে নেব। তো এখানে কিছু কাপড় ছিল আমার হাজবেন্ডের, তার সাথে আবিরের, তো সেগুলো কিন্তু এখন ভিজিয়ে রাখবো। তবে এদিকে সংসারের কাজ আর যাই করে না কেন এই যে কাপড় কাচার কাজটা কিন্তু অবশ্যই করতেই হবে প্রত্যেকটা দিন। এই কাজটা না করলে মনে হয় যে কতগুলো কাজ যে আমি করিনি, এই কাজটা কিন্তু অবশ্যই আমাকে করতেই হয়। তো এই যে কাপড়গুলো কিন্তু ভালো করে আমি তারপরে কেচে দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি ফাইনালি ছাদে চলে গেছি কাপড়গুলো শুকোতে দিতে। তবে আজকে কিন্তু খুব একটা রোদ নেই, এই যে মেঘলা আকাশ, তবে আমার কিন্তু এই মেঘলা আকাশ অনেক বেশি ভালো লাগে, কারণ রোদটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ রোদটা আমি একেবারেই সহ্য করতেই পারি না। তো কি আর বলবো, আজকে কিন্তু মেঘলা আকাশ ছিল, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। ওদিকে কাপড়গুলো শুকোতে দিয়েছি, তারপরে এই যে আমার গাছগুলো একটু দেখছিলাম, যে গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা দিনই পানি দিয়ে থাকি বা যত্নও করে থাকি, তবে সেগুলো হয়তো আর শেয়ার করা হয় না, অনেক দিন হলো আমার গাছগুলো শেয়ার করিনি। তো দেখতে পাচ্ছেন আমার কতগুলো অ্যালোভেরা গাছ হয়ে গেছে, আমি কিন্তু সামান্য একটু লাগিয়েছিলাম, সেখান থেকে এখন একটা থেকে কিন্তু অনেকগুলো করে চারা বের হয়েছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল ওগুলো দেখে, সত্যি নিজের হাতে কোনো কিছু জিনিস লাগানোর এতটাই আনন্দ বলে বোঝাতে পারবো না, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছি। তবে এই যে আমি কিন্তু এখন কুলের আচারটা বানিয়ে নেব, তবে আমি কিন্তু সবগুলো ভালো করে আগে রেডি করে রেখেছিলাম, তো সেটা এখন বানিয়ে নেব। তো এই যে প্রথমে কিন্তু আচারের জন্য মশলাটা হালকা করে একটু ভেজে নিয়েছি, যতক্ষণ না একটা সুন্দর স্মেল এসেছিলো ততক্ষণ পর্যন্ত হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখন ফোড়নটা দিয়ে নেব। ফোড়ন হিসেবে এই যে একটু শুকনো লঙ্কা আর তার সাথে একটু পাঁচফোড়ন অ্যাড করেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিয়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি কুলগুলো দিয়ে নিয়েছি। তবে কুলগুলো এতটাই শুকিয়ে গেছে কি বলবো, আমি তো ভাবছিলাম আচারটা একেবারে ভালো হবে না, তবে যখন বানিয়েছিলাম সত্যি অনেকটাই ভালো হয়েছিল। তো তারপরে কিন্তু আমি কুলগুলো দিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো হলুদ লবণ অ্যাড করলাম, আর তার সাথে একটু শুকনো লঙ্কা অ্যাড করেছি, কারণ একটু আচার যদি টক ঝাল না হয় তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না, তাহলে একটু টক ঝাল থাকবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি গুড়টা গলিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। আর আমি যেহেতু আচারে কোনো রকমের পানি অ্যাড করব না, সেজন্য কিন্তু আমি এই গুড়টাকে ভালো করে রেডি করে রেখেছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি ভালো করে কুলগুলোকে একটু গলিয়ে নিয়েছিলাম, তো সেটা হয়তো শেয়ার করা হয়নি। আর কুলগুলো গলিয়ে নেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে ফাইনালি কিন্তু আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তবে এই যে আচারের মশলাটা যে একটা সুন্দর স্মেল থাকে, ওই স্মেলটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগছিল কিন্তু। তো তারপরে কিন্তু ফাইনালি আমার কুলের আচারটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি একটু ভিনিগার অ্যাড করেছি, কারণ ভিনিগারটা দিলে কি হয় আচারটা অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে, নষ্ট হয় না। তো আমি কিন্তু একটু ভিনিগার অ্যাড করেছিলাম। তো ফাইনালি কিন্তু আমার কুলের আচার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো একেবারেই সিম্পলভাবে কিন্তু আমি কুলের আচারটা বানিয়ে নিয়েছি। তবে এটাই হয়তো আমার শেষ কুলের আচার বানানো, এখন কিন্তু আর মোটেই কুল পাওয়া যাবে না, তো এখন কিন্তু আমের আচার বানাতে হবে। তো এখন এই আচারটা আগে কতদিন থাকবে জানি না, তো যতদিন থাকবে খেয়ে নেব, তারপরে কিন্তু আবার আমের আচার বানিয়ে নেব।
তবে এই যে গরমের সময়টাতে কিন্তু কুলের আচার বা যে কোনো আচার দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে। আচারটা কিন্তু আমার এমনিতেই অনেক পছন্দের, এমনিতেও খাওয়া যায় আবার ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। তারপরে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গেছিলো, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এখন বয়মের মধ্যে ভালো করে ভরে নেব। তবে এই আচারের মধ্যে কিন্তু একেবারেই হাত দেওয়া যাবে না, কারণ হাত দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু এখানে স্পুন দিয়ে উঠাতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কিন্তু এখন বয়মের মধ্যে আচারটাকে ভরে নিচ্ছি। যখন আমি আচারটা বয়ামের মধ্যে ভরেছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল এই যে মনে হয় কেনা আচার, তো কেনা আচারের মধ্যেই কিন্তু লাগছিল দেখতে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। তো দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।